যে সময়টা আপনি নষ্ট করতেছেন, এই সময়টার ভাই আল্লাহর দোয়াই লাগে, আপনি সময়টার কাজে লাগান। আমি প্রত্যেক বছর 2-4টা দেশ ভিজিট করি, আমার পরিবার নিয়ে ঘুরাই। এই বছরে আমি অক্টোবর নভেম্বরে যাব, টার্গেট আছে নেপাল যাবো, দুবাই যদি সারে দুবাইতেও যাবো, দুবাইতে যদি সারে কাতার যদি দেয় সুযোগ, কাতার সহ সৌদি সহ আমি উমরা করে একবারে আসবো, আমার পরিবার সহ আমি ঘুরতে যাবো, যদি আল্লাহ তাআলা আমার নিয়তটা কবুল করে। বাদ বাকি আমি চাই আমার সাথে আপনারা মিনিমাম 100 জন লোক আমার সাথে দেশ বিদেশ ট্রাভেল করেন। প্রতি বছর আমরা বিভিন্ন দেশে ট্রাভেলে যাব, ঘুরতে যাব। এই এতগুলো আরাম করবেন, মানে আপনি আপনার স্বপ্ন পূরণ করবেন, এটা টাকা ইনকাম করার প্রয়োজন। এই টাকা ইনকামটা তখনই হবে যে সময় আপনার ড্রিমটার ওই জায়গায় নেবেন। আমার ড্রিম হচ্ছে অক্টোবর নভেম্বরে আমার মিনিমাম, আমার পার্সোনাল আমি যদি উমরা করতে যাই আমার 2 লাখ টাকা লাগবে। আরো দেশ যদি 2-3টা অ্যাড করি তাহলে 2.5 থেকে 3 লক্ষ টাকা আমার খরচ হবে। এখন আমার ফ্যামিলিতে মেম্বার আমরা 5 জন, নিয়ারলি 10 থেকে 15 লক্ষ টাকা আমার লাগবে। এখন আমার নেশা হয়ে গেছে আমার 15 লক্ষ টাকা আমার ম্যানেজ করা। কিভাবে ম্যানেজ করবো আমি জানি না, আমার কাজ দিয়ে আমি ম্যানেজ করবো, আমি মেহনত করে ম্যানেজ করবো। এখন আমার ড্রিম হচ্ছে ওই লেভেলে, এখন আমি ওইটারে টার্গেট করে আমি কাজ করতেছি। তার মানে এখন আমার ঘুম আসলে আমার ঘুম আসবে না। মানে আমি যদি বলি 8 ঘন্টা ঘুমাবো, 8 ঘন্টার পরে আরো 2 ঘন্টা আমি এক্সট্রা ঘুমাইতেছি, তাইলে ভাই আমার ড্রিমের জন্য আমি কাজ করতেছি না, আমি ঘুমের জন্য কাজ করতেছি। আমার নেশা হয়ে গেছে ঘুম, আমার অলসতা হয়ে গেছে আমার ড্রিম। এটা 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 বাদ দিতে হবে। আমার টেনশন আমার ইনকাম লাগবে, আমি ঘুমাইতে পারতেছি না, এইটারে টেনশন দিয়ে না নিয়ে ওই টেনশনটার ওইখানে নেন যে আমার ইনকাম করা লাগবে। এবং ইনকাম করতে হইলে আমার স্কিল আপ করা লাগবে, আমাকে ইউটিউবে ভিডিও দেখতে হবে, আমাকে টেলিগ্রামে যে স্টেপগুলো আছে সেগুলো ফলো করতে হবে, আমাকে হোয়াটসঅ্যাপে মার্কেটিং করতে হবে, টিকটকে মার্কেটিং করতে হবে, আমাকে ফেসবুকে মার্কেটিং করতে হবে। এই বিষয়গুলোর উপরে আপনি জোর দেন, আপনি প্রতিদিন মার্কেটিং করেন, প্রতিদিন আপনাকে আজকে থেকে একটু উন্নত করার চেষ্টা করেন। যে আমি এই চাকরির জন্য যোগ্য কিনা, তখন তার যে পরীক্ষা নেওয়া হয়, এই পরীক্ষা নেওয়ার সময় একটা কমন কোয়েশ্চন, পুরো ওয়ার্ল্ডের মাঝে একটা কমন কোয়েশ্চন হচ্ছে যে হাউ টু সেল এ পেন, একটা কলম কিভাবে সেল করে এটা আমাকে বলো। এই কোয়েশ্চনটা তার কাছে আসে, একটা কলম সেল করা মানে 5 টাকার একটা কলম, এটা একবার নর্মাল বিষয়। এটা সেল করার জন্য এই কোয়েশ্চনটা প্রত্যেকটা বাইবা দিতে যারা যায় তাদেরকে এই কোয়েশ্চনটা করা হয় যে আপনি একটা কলম সেল করবেন, এটা কিভাবে সেল করবেন, এটা আমাদের একটু এক্সপ্লেইন করেন। তো যদি একজন মানুষ একটা কলম সেল দিতে পারে, সে একটা 5 টাকার জিনিস সেল দিতে পারে, সে 50 টাকার প্রোডাক্ট সেল দিতে পারবে, 500 টাকার জিনিস সেল দিতে পারে, 5,000, 50,000, 5 লাখ, 5 কোটি সে সেল দিতে পারবে। কিন্তু 5 টাকার জিনিস সেল দেওয়াটাই অনেক বড় একটা বিষয়। এই 5 টাকার সেল দেওয়া যে ব্যক্তি শিখে যাবে, এই ব্যক্তি দুনিয়ার যে কোনো প্রোডাক্ট সেল দিতে পারবে। 5 টাকার সেল দেওয়ার জন্য কতটুকু এফোর্ট লাগে, কতটুকু মেহনত লাগে, মুখের ভাষা কিরকম লাগে, চেহারার এক্সপ্রেশন কিরকম লাগে, আপনার পুরো বডির ইম্প্যাক্টটা কোন জায়গায় কাজ করে, এই জিনিসটা আপনাকে যদি মেনটেন করা শিখে নেন আপনি, তাহলে আপনি 5 টাকা আর 50,000 আর 5 লাখ এটা কোনো বিষয় না। একটা মানুষের পকেট থেকে টাকা বাহির করা আর একটা সিংহের মুখ থেকে খাবার বাহির করা, তোরা ওইটা বাহির করা একই কাজ। মানুষের পকেট থেকে আপনি টাকা বাহির করবেন, এটা এত সহজ বিষয় না, হইতে পারে 5 টাকা। তো এই জিনিসটা সবচেয়ে সহজ বিষয় হচ্ছে আপনি অবজার্ভ করবেন, আশপাশ ডান বাম আগ পিছ অবজার্ভ করবেন। যে সময় দেখবেন রাস্তার ধারে একটা মেয়ে বা একটা ছেলে বা একটা মহিলা, একটা বৃদ্ধ মানুষ, হ্যাঁ, অথবা একটা মানে মনে করেন সে অসুস্থ মানুষ, বিকলাঙ্গ হইতে পারে, তার হাত পা কোনো কিছু একটা সমস্যা, এই মানুষগুলো মানুষের কাছ থেকে কিভাবে চাইতেছে, সে চাইতেছে মানে একজনের কাছ থেকে টাকা নিতেছে, কিভাবে নিতেছে আপনি তার একটু ফলো করেন। একটা দোকানে গেছেন, একটা দোকানে যে সেলসম্যান, সে তার কাস্টমারের সাথে কিভাবে বিহেভ করতেছে, তার সেলস কিভাবে সে জেনারেট করতেছে, সে তার সেলটা বেশি করছে নাকি কম করছে, হ্যাঁ, কিভাবে তার সেলটা বাড়াইতেছে, এটা একটু অবজার্ভ করবেন, বাড়াইতেছে এটা একটু অবজার্ভ করবেন। এই জিনিসগুলো যদি আপনি জাস্ট 1 সপ্তাহ আপনি অবজার্ভ করতে পারেন, আপনি দেখবেন আপনি সবচেয়ে সেরা একজন সেলসম্যান হয়ে যাবেন। জাস্ট এইটা আপনাকে মেন্টালি আপনাকে তৈরি করতে হবে, আমাকে শিখতে হবে। একটা ভিক্ষুক যে সময় ভিক্ষা চায়, এটা আপনাকে শিখে নিতে হবে সে কিভাবে ভিক্ষা চাইতেছে। একটা সেলসম্যান যে সময় কোনো কিছু সেল করতেছে, হইতে পারে সে তরকারিওয়ালা, হইতে পারে সে ডিপার্টমেন্টাল স্টোরে একটা ছোট বাচ্চা। আমার একটা ডাইরেক্ট একটা কাহিনী আপনাদের শেয়ার করে, আমার একটা দোকান থেকে আমি বাজার করি, আমার একটা বাগনা, সে যাওয়ার পরেই আমারে বলে যে চাচা, যে এই যে নুডলস, আমি বলছি তারে একটা নুডলস দে, 8 প্যাকেট হইলে আমার এনাফ। সে আমার কাছে 16 প্যাকেট এটা বিক্রি করে দেয়, কেন? এটা তো অফার চলতেছে। কত অফার? চাচা এখানে 50 টাকার অফার, একটা বাল্টি অফার, এটাতে একটা কি অফার দিয়ে দিছে, 1 লিটারের সাথে 1 লিটার ফ্রি দিয়ে দিছে। এইগুলো বইলাই 300 টাকার বাজার সে 700 টাকা নিয়ে যায়। তার মানে তার কাছ থেকেও শিকার আছে, সে আমার ফিটিং দিয়ে দেয়, আমি সারা দুনিয়ার মানুষকে বুঝাই, সে আমার বুঝাই বলছে। তার মানে শিকার শেষ নাই। আপনি সেলসম্যান হবেন পুরো ওয়ার্ল্ডের মাঝে, একজন সেরা সেলসম্যান হবেন যদি আপনার শিকার মন মানসিকতা থাকে, কিভাবে কি সেল করতে হয়, কিভাবে একটা জিনিস গ্রহণযোগ্যতায় নিয়ে যেতে হয়। আপনার বাসা থেকেও আপনি শিখতে পারবেন। আপনার বাবা আপনাকে কিভাবে কমান্ড করে, আপনার মা আপনাকে কিভাবে কমান্ড করে, আপনি আপনার বোনকে কিভাবে কমান্ড করেন, কোন কথা বললে আপনার বোন আপনার কথা শুনে আর কোনভাবে বললে আপনার বোন আপনার কথা শুনে না, এটা যখন আপনি রিয়েলাইজ করতে পারবেন, তখন আপনি দেখবেন আপনি মানুষকে বোঝানো আপনার জন্য সহজ হয়ে যাবে।
যে কোনো মানুষ যে কোনো কোয়েকশন করতেই পারে, শুধু তার কথার আনসারটা যদি সঠিকভাবে দিতে পারেন, সুন্দরভাবে তার সাথে কথা বলতে পারেন, গ্যারান্টি এই মানুষটা আপনার জন্য সে কাজ করবে। এই মানুষটা আপনার জন্য এখানে আপনি যা বলবেন তাই মানবে সে। আপনি যা বলবেন সে আপনাকে বলবে একটা দায়িত্ব বিয়াত আল ইমাম, আমি আপনার ইমাম মানলাম। এই জিনিসটা শুধুমাত্র আপনার আসবে আপনার শিকার উপরে। স্কিল এইভাবেই বাড়ে। শিকার মনের সাথে তৈরি করেন। ইউটিউবে, ফেসবুকে, এভরি প্ল্যাটফর্মে, প্রত্যেকটা প্ল্যাটফর্মে। ফেসবুক দেখতেছেন, ভিডিও একটা আসছে, একটা রিল আসছে, এটা যদি দেখেন শিক্ষণীয় কিছু থাকে, এটা শেখার চেষ্টা করেন। এখানে গান চলতেছে, এখানে মানে উল্টাপাল্টা কাজ চলতেছে, এগুলো অ্যাভয়েড করেন। এগুলো আপনাকে পাগল বানিয়ে দিবে, এগুলো আপনাকে মানে আপনার ব্রেইন নষ্ট করে ফেলবে। আপনি শিক্ষিত হয়ে দেখবেন আপনি তার মতো উল্টাপাল্টা করতেছেন। এগুলো ইগনোর করবেন, এগুলো দেখার টাইম নাই। শুধুই মার্কেটিং, বিভিন্ন গ্রুপে যাবেন, বড় বড় গ্রুপের সাথে অ্যাড হবেন, বড় বড় আপনি গ্রাফিক ডিজাইনার, আপনি ডিজিটাল মার্কেটিং, আপনি ফ্রিল্যান্সার, এই সকল গ্রুপে যাবেন। গিয়ে যারা কর্মঠ মানুষ, যারা মেহনতি মানুষ, তারা কি কি স্কিল ডেভেলপ করছে, কোন কোন স্কিলগুলো অর্জন করছে, কিভাবে পোস্ট করে, কিভাবে তারা ভিডিও ছাড়ে, কিভাবে তারা কাস্টমার গ্রহণ করে, কিভাবে কমেন্ট কেন এত বেশি আসে, কোন কোন পোস্টে এত বেশি রিচ আসে, এত বেশি ভিডিও আসে, এই ভিডিওগুলোর কন্টেন্ট কিগুলো, এই কন্টেন্টগুলো আমার সাথে যায় কিনা, এগুলো অবজার্ভ করেন। একটা কাগজ কলম নেন অথবা মোবাইলে নোট করেন, নোট করে এই বিষয়গুলো লিখে রাখেন যে এখান থেকে এই সেল জেনারেট হয়েছে, এই ভিডিও করে সে এইভাবে সেল করছে, এইখানে একটা দোকান ওপেন হচ্ছে, এইভাবে মার্কেটিং করছে, এটা লিখে রাখেন। এটা আপনার কাজে আসবে। আপনি যে সময় আগামীতে দোকান দিবেন, এটা আপনার কাজে আসবে। আগামীতে আপনিও রেহেম একটা খুলবেন, এটা একটা কাজে আসবে। এই জন্য শিকার মনোযোগ তৈরি করেন। আমরা যেইখানে পাবো ওইখানে শিখবো। আর প্রতিদিন ইউটিউবে ঢোকার পরে 10, 15, 20টা ভিডিও আমি ডাউনলোড করে রাখবো। দেখবো ইউটিউবের মাঝে কোন ভিডিওটা আমার আজকে শেখাটা উচিত। মার্কেটিং বিষয় হইতে পারে, যে কোনো জিনিস শিকার বিষয় হইতে পারে, এআই বিষয় হইতে পারে, টেকনোলজি বিষয় হইতে পারে, আপনার যে কোনো বিষয়, এটাতে শিকার বিষয় কি আছে এইগুলো ডাউনলোড করে রাখেন। যে সময় ফ্রি সময় পাবেন ওই সময় মোবাইলটা বাইর করে, মাইন্ডে কাজ করতেছে না, ভালো লাগতেছে না, ওই ভিডিওগুলো দেখেন। ভিডিওতে একটা জিনিস শিখছেন, ওইটা নোট করে রাখেন। দেন দেখবেন 1 মাস পরে, 1 বছর পরে আপনি বাংলাদেশের টপ একজন মানুষ। এবং এই লিস্টে আসার জন্য এই জন্য শিকার উপরে আপনি ফোর্স করেন, শিক্ষাকে আপনি গুরুত্ব দেন। যেই হোক ভাই, সে অশিক্ষিত হইতে পারে, কিন্তু সে আপনাকে এটা শিখাই দিয়ে যাবে। হ্যাঁ, এই জন্য কোনো মানুষকে মানে আনরেসপেক্ট করার সুযোগ নাই, কোনো মানুষকে মানে বাজে বলার সুযোগ নাই। যার কাছ থেকে আমি কিছু শিখছি সে আমার উস্তাদ, এবং তারা আমি সম্মান দিব, তারা আমি সম্মানের সাথে কথা বলবো। এবং আমার সোশিয়াল যে অ্যাকাউন্টটা থাকবে, আমার সোশিয়াল অ্যাকাউন্টে আমার অ্যাক্টিভিটিসগুলো পজিটিভ থাকবে। আমার কোনো অ্যাক্টিভিটিস যেন এরকম না হয় মানুষ আমাকে পাতলা মনে করে, মানুষ আমাকে ফাইজলা মনে করে, মানুষ আমাকে থার্ড ক্লাস মনে করে। আমার একটা পোস্ট, এটা গ্রহণযোগ্যতা হওয়া লাগবে, আমার একটা লেভেল মেনটেন করে চলতে হবে। আমি একটা পোস্ট দিছি, একটা গালি দিয়ে দিলাম ফেসবুকে, এই গালিটা আপনার ফেসে কিন্তু অনেক বড় একটা মানে নেগেটিভ অপশন রেখে দিবে। এই জন্য এমন কোনো কাজ করা যাবে না সোশিয়ালি, যেই কাজ করার কারণে ইন ফিউচার আপনি মানে লাইফে সাকসেসফুল হইতে না পারেন। সবসময় বেটার চিন্তাধারা করবেন, মানুষের ভালো উপকার করার চেষ্টা করবেন। অ্যাটলিস্ট করতে পারেন না, কোনো ব্যক্তির ক্ষতি করবেন না, কাউকে নিয়ে নেগেটিভ মন্তব্য করবেন না, কারোর সাথে লাগালাগি করবেন না। চেষ্টা করবেন ওল্টা একে উপস্থাপন করার, যে আমি ভালো কিছু করার চেষ্টা করতেছি এবং আমি মানুষের ভালো চাই। এটা আপনাকে একটা জায়গায় নিয়ে যাবে ইনশাল্লাহ। বাদ বাকি আল্লাহ তাআলা আমাদের সফলতা সবাইকে দোক, সবাইকে আল্লাহ তাআলা শিকার মনোযোগ তৈরি করে দিক। আমাদের ভুল ত্রুটি হইলে আল্লাহ তাআলা আমাদের সেই ভুল ত্রুটি থেকে আমাদের ইস্তেগফার করার তৌফিক দান করুক, আমাদেরকে হেদায়েত দান করুক, এবং আমাদেরকে হালাল ইনকাম করার তৌফিক দান করুক, এবং সবাইকে সফল করার এবং পুরো বাংলাদেশের মানুষকে একটা ভালো অবস্থানে নিয়ে যাওয়ার তৌফিক দান করুক, এবং আমাদের মাধ্যমে প্রত্যেকটা ঘরে ঘরে সুন্দর এবং সচেতন এবং কর্মঠ মানুষ তৈরি হোক। এই দোয়া প্রত্যাশা রেখে আজকের ভিডিও আমরা এখানে শেষ করব। সবার সফলতা নিশ্চিত আল্লাহ তাআলা করুক, সবাইকে আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতের কামিয়াবি দান করুক। আর সবার সফলতার জন্য সবাই দোয়া করবেন, আর সবাই খাস করে নামাজ পড়বেন, আল্লাহ তাআলার কাছে দোয়া চাইবেন, আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে সফল করে। আল্লাহ যদি সফলতা না এনে দেন, কোনো বন্দা সারা দুনিয়ার মানুষ চাইলেও সফল হওয়া সম্ভব না। আল্লাহ তাআলা আমাদের জন্য সবাইকে সফলতা দান করে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।